কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখনই ছড়িয়া যাবে প্রাণ পাখি কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখনই ছড়িয়া যাবে প্রাণ পাখি যখনই ছড়িয়া যাবে প্রাণ পাখি পাখি সকল উড়াল দিয়া যাইবে পাখি সকল উড়াল দিয়া যাইবে শূন্য কাছা মাটিতে পড়ে রইবে শূন্য কাছা মাটিতে পড়ে রইবে কবরেরই আযাব যদি বান্দা দেখিত কবরেরই আযাব যদি বান্দা দেখিত ঘরবাড়ি ছাড়িয়া জংলায় পালাইতো কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখনই ছড়িয়া যাবে প্রাণ পাখি যখনই ছড়িয়া যাবে প্রাণ পাখি রমজান আসতেছে তাকওয়া অর্জন করো কারণ বান্দা দুনিয়াতে পড়াছো আগামীকাল থাকবে কিনা গ্যারেন্টি নাই কে কখন মৃত্যু হবে কারো জানা নাই আল্লাহর বান্দা কখন মৃত্যু হয়ে যাবে জানা নাই हम सब मुसाफिर हैं खबर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना एक दुनिया तो আমরা মুসাফির কানা একদিন দুই দিনের জায়গা কে কখন চলে যাবে জানা নাই সেই জন্য আল্লাহর বান্দা যাইতে হবে কত সত্য এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউত আপনার আমার মউত আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেছেন হায়াত আগে সৃষ্টি করে না আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা আগে মৃত্যু সৃষ্টি করেছেন আগে মৃত্যু তারপর আল্লাহ তাআলা হায়াত দিয়েছে তার মানে বোঝা যায় দুনিয়াতে আসতে পারো তার কোনো গ্যারান্টি নাই কিন্তু আসলে যে যাইতে হবে রে তার 100% গ্যারান্টি
গ্যারেন্টি। কথা বুঝে দেখলে বলুন যাইতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন যাইতে হবে কি হবে না? আল্লাহর বান্দা আসার গ্যারেন্টি নাই, যাওয়ার গ্যারেন্টি। কোথায় পালাইবা? পালাতে চাইবা, পালানোর কোন রাস্তা নাই, পালানোর কোন পথ নাই। তুই চিন্তা করো আল্লাহর বান্দা কাছের ঘর বানায়া থাকবা না, না কাছের ঘরের মধ্যে আজরাইল যাইতে পারে কি পারে না? যেই জায়গার মধ্যে আল্লাহর বান্দা আছে সেখানেই যাবে। পালানোর কোন পথ নাই, পালানোর কোন রাস্তা নাই। দুনিয়ার সকল কিছু করে থাকবে, কেউ সঙ্গে যাবে না, একমাত্র সঙ্গে যাবে তোমার নেক আমল। কারবাবারি কারবাকি যখনই ইয়া যাবে প্রাণ পাখি। কারবাবারি কারবাকি যখনই ইয়া যাবে প্রাণ পাখি। যখনই ইয়া যাবে প্রাণ পাখি। পাখি সকল উড়াল দিয়া যাইবে, পাখি সকল উড়াল দিয়া যাইবে, শূন্যতা ছাড়া মাটিতে পড়ে রইবে, শূন্যতা ছাড়া মাটিতে পড়ে রইবে। কবরেরই আযাব যদি বান্দা দেখিত, কবরেরই আযাব যদি বান্দা দেখিত, ঘরবাড়ি ছাড়া রিয়া জংলায় পালাইতো। কারবাবারি কারবাঘর কারবাকে যখনই লিয়া যাবে প্রাণ পাখি। যখনই লিয়া যাবে প্রাণ পাখি। সেই সময় বান্দা এই দুনিয়া ছেড়ে কবরে যাইতে হবে রে। কি কবরে যাইবা একটাবার চিন্তা করিয়া দেখছো? কি নিয়ে কবরে রওনা করছো? হায় হায়, দুনিয়াতে আল্লাহ তাআলা বড় মায়া কইরা কিন্তু আপনাকে আমাকে বানাইছে। আল্লাহ তাআলা দেখবে বান্দা কি রূপ আমল করো, বান্দা কি রূপ আমল করো। আল্লাহ তাআলা দেখবে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা দেখবে কি রূপ আমল করো।
দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছে উদ্দেশ্য ছাড়া কিন্তু পাঠাই নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা পাঠাইছে একমাত্র ইবাদত করার জন্য। আল্লাহর বান্দা আল্লাহ তাআলা ক্ষমা করে দেখো না, ওই দুনিয়াটা আসমান জমিন আল্লাহ তাআলা বানাইতে সময় নিছে মাত্র 6 দিনের মতো। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের মতো সময় নিছে আল্লাহর বান্দা। কিন্তু তোমাকে আমাকে বানাইতে আল্লাহর বান্দা যার কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যে বান্দার কোনো অস্তিত্ব ছিল না, 1 হাত লম্বা, 1.5 কেজি ওজন, ওই মানুষটাকে বানাইতে সময় নিছে 6 মাসের মতো। কয় মাস? 6 মাসের মতো সময় নিছে আল্লাহর বান্দা। বলে মহাব্বতের জিনিসটা বানাইতে বড় সময় লাগে। কেন বানাইছে আল্লাহর বান্দা? মায়া কইরা জানো? আল্লাহ তাআলা এই জন্যই মায়া করে বানাইছে। বলে বান্দা দুনিয়াতে যায় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলাকে আল্লাহর বান্দা তার কোনো সন্তান নাই, সন্তান নাই, স্ত্রী নাই, বড় মায়া করে আল্লাহর বান্দা তোমাকে আমাকে বানাইছে। মায়া করার কারণ একটাই জানো, দুনিয়াতে যায় আল্লাহর বান্দা মাকে মা বলে ডাকবা, বাবাকে বাবা বলে ডাকবা। আমি আল্লাহ তাআলা বানাইছি মা বাবার ডাকের বাকে বাকে বুঝি একটা ডাকতে আল্লাহ, আমি আল্লাহ তাআলার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। সেই জন্যই করে মায়া করে বানাইছি। দুনিয়ার সকল কিছু বানাইছি তোর জন্য, শুধু তোরে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। বাজার সময় অল্প আল্লাহর বান্দা আল্লাহ তাআলার মহব্বত অন্তরে ঢুকায়া, নবীজির মহব্বত অন্তরে ঢুকায়া, তারপরে কবরে রওনা দাও। আল্লাহর বান্দা ওই গুনাহ করতে করতে কলবটা নষ্ট করে দিছ। কিছুক্ষণ আগেও বললাম আল্লাহর বান্দা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বান্দা কলবটা পরিষ্কার করার জন্য, কলবটা পরিষ্কার করার জন্য নিজে নামাজ পড়ো, ইস্তিগফার পড়ো। আল্লাহর বান্দা ইস্তিগফারের মেডিসিন লাগাও। যদি নামাজ ইস্তিগফারের কারণে ময়লা দূর না হয়, তৃতীয় ব্যক্তি আল্লাহর বান্দা ওলিয়া আউলিয়া তাদের কাছে যাও, তাদের কাছে যায় আল্লাহর বান্দা তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করে দুনিয়াতে চলো, দেখবা আল্লাহ তাআলা যদি খুশি হয় দুনিয়াতে অভাব থাকবে না, আখিরাতেও কোনো অভাব থাকবে না।